দিলীপ ঘোষের তাজা খবর দেব সবার সামনে। এমন কি হলো যে উপর থেকে আনলো নিচে টেনে? শুনেছি দিদিমণির সাথে গিয়েছে দীঘায় জগন্নাথ দর্শনে। আচ্ছা, ভগবানের কাছে গেলে কি এমনটা হয় যে মারপিট হয় রাস্তায় রাস্তায়? একদিন বিজেপির মাথা ছিল, কি এমন হলো যে তাকে রাগে হিংসায় আনলো হিচড়ে টেনে মাটিতে? ও বুঝেছি, ওই দিদিমণির সাথে গিয়েছে দীঘায় জগন্নাথ দর্শনে। মানুষ কখন বন্ধু হয় কখন শত্রু হয় বলতে পারে কোন জনে? নমস্কার বন্ধুরা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, আপনারা সবাই জানেন যে ওনার প্রচুর নাম সুখ্যাতি আছে। কি এমন হলো যে বিজেপির কর্মীরা ওনার ওপরে এত রেগে গেল, যার জন্য রাস্তায় মারপিট করতে বাধ্য হলো? উনি যাচ্ছিল গাড়ি করে, সেই গাড়িটাকেও আক্রমণ করতে হলো। তো চলুন বন্ধুরা, কী জন্যে হয়েছে, কী নিয়ে ঘটনা ঘটেছে সেটি আপনাদের সাথে শেয়ার করব, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা ঝগড়া করছে সবাই কিন্তু বিজেপি করে, আর যে দিলীপ ঘোষের হয়ে ঠেকাতে যাচ্ছে তাদেরকে মারছে, মানে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি টেনে নিয়ে আসছে। কি অবস্থা দেখুন, কোমরের বেল্ট খুলে লোকটিকে মারছে। কি এমন হয়েছে যে এত মারপিট? আমাদের কর্মীদের সাথে কথা বলা যাবে, কোনো যাবে না, যাবে না, যাবে না। একজন কথা বলতে যাচ্ছে কিন্তু ওনাকে বলছে কোনো কথা বলা যাবে না। আর কথাটা না বললে বুঝবে কি করে? মানুষের ভুল বোঝাবুঝি কোথা থেকে হয় দেখুন তো। আমরা দিলীপ ঘোষের মাল্যদান, জুতা মাল্যদান করেছি দিলীপ ঘোষের খুশবু থেকে। যে দিলীপ ঘোষ সম্মানীয় ব্যক্তি, একদিন যারা ফুলের মালা পরিয়েছে, আজকের নাকি তারা জুতোর মালা পরাচ্ছে তার ছবিতে। যে কেন, কি এমন অপরাধ করেছে যে একটা সম্মানীয় ব্যক্তিকে জুতোর মালা পরাতে হচ্ছে? তো বন্ধুরা চলুন শুনে নিই কেন এত রাগ দিলীপ ঘোষের ওপরে, ওই দাদা ভাইয়ের মুখ থেকেই শুনে নেব। আমরা জেলা পার্টির তালা দিয়েছিলাম, কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তালা নিজেরা স্বইচ্ছা খুলে দিয়েছি। সে নাকি প্রত্যেকটা মণ্ডল থেকে ডেকেছে, বলছে আমরা সুমিত কুমার মণ্ডল বলেছে সিপিএম স্টাইলে আমরা রাখতাম না। সুমিত কুমার মণ্ডল বলছে সিপিএম স্টাইলে কি করে রাজ্য জেলা চালাতে আমরা জানি। এইভাবে ও প্রত্যেকটা মণ্ডল থেকে লোক ডেকেছিল, কিন্তু আমরা এখানকার লোকাল
আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট, ভারত বিদ্বেষী। ভারতবর্ষে যদি আজকে তাহলে সে ঢুকতে পারলো না, আজকে ঢুকতে পারলো না। আমরা তো এর আগে পার্টি স্কুলে রেখেছি, আমরা যে দিলীপ ঘোষের যত জেলা পরিষদের কার্যালয়ের মধ্যে যত দিলীপ ঘোষের পোস্টার ছিল সবকে ছেড়ে নর্দমে ফেলে দিয়েছি। তার মধ্যে আজকে ওরা এসেছিল, কিন্তু আমাদের সামনে টিকবে না, কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে। আমরা হচ্ছে বিজেপির সন্তান। ছেড়ে দেবো দিলীপ ঘোষকে? কে হরিদাস পাল? দিলীপ ঘোষ 2015 সালে এসছে। বোঝা যাচ্ছে রক্তেতে বিজেপিই বইছে। খড়গের উপনির্বাচন শ্রমিক প্রেমচন্দ্র রাগে ইচ্ছা করে টিকিট দিয়ে হারিয়েছে। দিলীপ ঘোষ এসে কি সেই সময় হাওয়া ছিল, মোদি হাওয়া, হার হার মোদি গার গার মোদি। ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে। আর হনু নিজেকে কি তোপচাঁদ মনে করে। আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের দালালে গেছে, কিছু হবে না। আর একটা কথা সবাইকে বলি, শুভেন্দু অধিকারী ইজ দ্য গ্রেট লিডার। শুভেন্দু অধিকারী ইজ দ্য মাই বাপ, বিকজ অফ দ্য শুভেন্দু অধিকারী মমতা। তবে এটাই বোঝা গেল যে যদি শুভেন্দু অধিকারী যে এই কাজটা করতো তাহলে ওনাকে নিয়েই এই কাটাছেঁড়াটাই হতো। জয়ন্ত মুখ্যমন্ত্রী, একটা গ্রেট মুখ্যমন্ত্রী, যে তৃণমূলের সরকার আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে, তাকে শুভেন্দুকে হারিয়েছে। এর থেকে বড় লিডার আমার লাইফে হয় না। সৌমিত্র খাঁ বিজেপির নেতা, উনি দিলীপ ঘোষকে নিয়ে কি বলছেন? বয়স্কারে কি অতিক্রম হয়েছে? উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন? যারা অভিষেকের দিলীপ ঘোষ এই নিয়ে কি বললেন? পায়ে ধরে জীবন কাটিয়েছে, কালীঘাটে উচ্ছিষ্ট খেয়ে জীবন যাপন করেছে, তারা দিলীপ ঘোষ যেন জ্ঞান না দেয়। তৃণমূল সরকারের আমন্ত্রণে সস্ত্রীক জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে গিয়ে রাজ্য বিজেপির একাংশে রোষের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষের ওপর এত রাগের কারণ, মুখ্যমন্ত্রীর সাথে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী দীঘা জগন্নাথ দর্শনে যে মন্দির উদ্বোধন হবে সেখানেই গিয়েছিল, তাই এত রাগ। তারপরও নিজের অবস্থানে অনড় থেকে সমালোচকদের উদ্দেশ্যে পাল্টা তোপ দাগলেন তিনি। বুধবার সবাইকে চমকে দিয়ে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন স্ত্রী। জানিয়ে তাকে আক্রমণ করেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। 60 বছর ত্যাগ করে এসে বলে 61 বছর বয়স আমি ভোগী হব। মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না। পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে। ওনার অ্যাটিটিউডটা তৃণমূলে যাওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। পাল্টা বৃহস্পতিবারই নাম না করে দলের একাংশের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে গেলেন দিলীপ ঘোষ। 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক আমি কথাটা বলছি, হয়তো অনেকে কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগার কিছু বিষয় না। আচ্ছা, কেউ কারোর সাথে যে দীঘা জগন্নাথে গেছিল বলে কি সে বিরোধী দলের নেতা হয়ে গেলেন? নাকি মমতার সাথে গিয়েছে বলে উনি সবার চোখে খারাপ হলো? আর মানুষ কি কেউ কারোর সাথে চলতে পারবে না? বিজেপির ভরসা করতে পারছে না, তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। বুধবার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসে রেখেছি। আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছি, বাপরে এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের কালার। সেই জন্য ওই যা হয় আর কি। দিলীপ ঘোষের সাথে মমতার গল্প করতে দেখেছে, এই নিয়ে এই সব বিরোধী হয়ে গেল, দিলীপ ঘোষের বিপক্ষে হয়ে গেল। এরপর এই নিয়ে মুখ খুলতে শুরু করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে হিন্দুদেরকে তো মারধর করেছে মুর্শিদাবাদে, আর মন্দিরও ভেঙে দিয়েছে, ওই জন্যেই এত রাগ। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না। কোনো ব্যক্তি দিলীপ ঘোষকে নিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন? তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। বৃহস্পতিবার অটল বিহারী বাজপেয়ীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাড়িতে যাওয়ার প্রসঙ্গ টেনে জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। এটা বিজেপি সংস্কৃতি।
এটা একটু ঠিক কথাই বলেছেন দিলীপ ঘোষ। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে, কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিজেপির অন্দরের এই তুলকালাম কার্যত আর উস্কে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল। ওই যে সবাই বলছে দিলীপ ঘোষের নামে, এবার বলছে কুণাল ঘোষ, উনি কি বলছে? দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য। তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে? দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে আবার শিরোনামে সেই দিলীপ ঘোষ। তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে দিলীপ ঘোষ কি বললেন? এখন সজল ঘোষ বলছেন দিলীপ ঘোষের বেশি ঘনিষ্ঠ কুণাল ঘোষ। কেন সজল ঘোষ আমার ঘনিষ্ঠ নয়? কাল যারা শত্রু ছিল তারা কি এখন বন্ধু হয়ে গেছে? না, যে সত্যিকারের বন্ধু সে সারা জীবন বন্ধু থাকে, যে শত্রু সে শত্রুই থেকে যায়। আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে, সজল ঘোষও ফটো তোলে, সবাই ফটো তোলে। ঘনিষ্ঠ আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি। কেউ যদি দূরত্ব সময় সময় বাড়াই কমায় সেটা তার ব্যাপার। দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই। কে চোর কে ডাকাত সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে। তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে? দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে শেষ দিন পর্যন্ত মনে করে। তাই কালকে যারা শত্রু ছিল টিএমসিতে তারা আমার বন্ধু হয়েছে, আমি এখনো তাদেরকে বন্ধুই মনে করি। যারা দল পাল্টায় তাদের মুখ দিয়ে কোনো কথা শুনতেই চায় না দিলীপ ঘোষ। বললেন যে সোমেন মিত্র এবং শিখা মিত্র তাদের সঙ্গে ঠিক যে এক্সপেরিমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা নাকি উনি এবার আপনার সাথে করতে চলেছেন। শুনুন, উনি ওমা, এ আমার কেমন কথা দিলীপ ঘোষ বলছে? 15 সাল থেকে মমতার বিরুদ্ধে লড়াই করছে, আবার আজকে দীঘা জগন্নাথে গেল বলে আজকে দিলীপ ঘোষ মমতার পক্ষে হয়ে গেল। এটা এই নিয়ে কি বলছেন? মমতা ব্যানার্জিকে ছেড়ে দিন। আমি যখন মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন। তার বাড়িতে গিয়ে এঁটো কাটা খেয়ে। এই নেতারা মানে কাদের বলছেন? যারা একদিন মমতার হয়েই কথা বলতো, তারা আজকের বিজেপিতে এসে দিলীপ ঘোষের হয়েই দিলীপ ঘোষের বিপক্ষে গিয়ে কথা বলছে। নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। আর এখন হঠাৎ বিজেপি হয়েছেন। হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। না, ঠিক বলেছি। যারা ঘন ঘন দল পাল্টায় তাদের এত বড় বড় কথা আসে কি করে? দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এই কথা? দিলীপ ঘোষ আজকে 4 আনার মেম্বার বিজেপির, এখন তো ফ্রিতে মেম্বার, আর কোনো পোর্টফোলিও নাই। দিলীপ ঘোষ বিজেপিতে আছে। কারো খালি চাকরি চলে যেতে, টিকিট চলে যেতে একবারে হুড় করে ইন্দুরের মতো চলে গেছিলেন বিজেপি ছেড়ে, আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না দেয়। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। তাহলে কি আমরা এবার কোথাও না কোথাও রাজনৈতিক বিশ্লেষকরা যেরকম মনে করছেন যে এই যে সখ্যতা ঘনিষ্ঠতা, আপনি গেলেন, অত্যন্ত কর্ডিয়াল ব্যবহার পেলেন, কুশল বাক্য বিনিময় করলেন, এটা কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? যারা বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার এরকম সম্পর্ক। আর তারা অনেকে 21 সালে দিলীপ ঘোষের পেছনে পেছনে ঘুরতো 1 লাখ 2 লাখ টাকার জন্য। 1-2 লাখ টাকা দিলীপ ঘোষ কাকে দিয়েছে? কে আমার বিশেষজ্ঞ হয়ে গেছে, কে আমার উপদেষ্টা হয়ে গেছিল। আর 21-এর যে রেজাল্টটা খারাপ হলো, আবার জামা পাল্টে নিয়ে দিদির আঁচলের তলায় লুকিয়ে আছেন, দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছেন। আর এরা অন্য দাস সব, দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে, কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেনি। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন, বলছি একজন একটা প্রমাণ চ্যালেঞ্জ নিয়ে দিলীপ ঘোষ এত বড় কথা বলেছেন, তাহলে প্রমাণ জোগাড় করুন দিন যে দিলীপ ঘোষ কোনো টিএমসির নেতাকে ফোন করেছে। মুখ্যমন্ত্রীকে তো ছেড়ে দিন, তারা দরকার দিলীপ ঘোষকে ফোন করে যায়। আচ্ছা, আমি একটা বলি, কেন মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দেবেই বা কেন? এবং কেউ বলতে পারবে না যে আমি ফেসবুকে বা ফেস টাইমে বা হোয়াটসঅ্যাপে ফোন করি, বা রাত্রেবেলা গিয়ে টিএমসি নেতার বাড়ি যাই, কালীঘাটে যাই। দিলীপ ঘোষ লড়াই করেছিল, লড়াই করছে, কারণ দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে। যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তারা হিন্দুর মন্দির থেকে হিন্দুকে আলাদা করছে। বিজেপি তাই করেছে নাকি?
কাশী বিশ্বনাথ মোদিজি তৈরি করেছেন। কেউ বলবে মোদির মন্দির, সবাই মাথা ঠুকছে। আমি তো বলছি যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে দেয় সে কি টিএমসি হয়ে যাবে? এত বোকা ভাবেন মানুষকে আপনারা? তো বন্ধুরা, ভিডিওটা তো এখানেই শেষ করলাম। আপনারা বলুন এখানে দিলীপ ঘোষের দোষ না দোষ নেই? বিচারটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। কমেন্ট করবেন।